হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল। কেমন আছো সবাই? আমরা ডিটারমিনেন্টের সমাধান করছিলাম। এই ভিডিওতে আমরা প্রশ্নমালা 2B দীর্ঘ সেকশন থেকে সমাধান করব। এর আগের ভিডিওতে মানে পার্ট 4-এর ভিডিওটাই আমরা কোশ্চেন নাম্বার 25 পর্যন্ত সলভ করেছিলাম। ওকে, এবার 26-এ সলভ হবে। পার্ট 5 26 থেকে স্টার্ট করব। 26-এর কোশ্চেন রয়েছে -a বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তারপরে 2a কিউ, নেক্সট 2b কিউ মাইনাস বি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 2b কিউ, 2c কিউ, এখানে 2c কিউ আসে, তারপরে মাইনাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটা সমান প্রমাণ করতে হবে এ বি সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার কিউব। ওকে, তো এটার জন্য আমরা দেখেই বুঝতে পারছি যে ফার্স্ট কলম এখান থেকে এ কমন আসবে, এখান থেকে বি, এখান থেকে সি। তো ফার্স্ট এই টাস্কটা কমপ্লিট করে নেব। এ বি সি ফার্স্ট চলে আসলো, তাহলে এই কলমটা পড়ে থাকছে মাইনাস অফ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখান থেকে 2a স্কোয়ার, এখানে 2a স্কোয়ার, এখান থেকে বি কমন নেব বলেছি, তাই এখানে 2b স্কোয়ার থাকে, এখানে মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে 2b স্কোয়ার থাকবে। একইভাবে এখান থেকে সি কমন নিচ্ছি, 2c স্কোয়ার থাকছে, 2c স্কোয়ার, আর এখানে মাইনাস অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওকে, তো এই অপারেশন হলো। এবার এ বি সি যেমন আছে রইল, ঠিক আছে। এ দেখতে পাচ্ছ খুব লেন্দি ফিগার সব কটাকে, তাই আমরা ট্রাই করব যে কোনো একটা ফ্যাক্টর যেন কমন আসে। চেষ্টা করবো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যেন কমন চলে আসে, তাহলে জিনিসটা ছোট হবে। ওকে, এটার জন্যই প্রথম দুটো অপারেশন করে নিয়ে আসতে হয়। প্রথম অপারেশন হচ্ছে r1 ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস r2 প্লাস r3 করবো। ওকে, তাহলে এই তিনটাকে রোকে যদি অ্যাড করে দিই, এখান থেকে এ স্কোয়ার, 2a স্কোয়ার, 2a স্কোয়ার, তার মানে 5a স্কোয়ার হচ্ছে, মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। একইভাবে 2b স্কোয়ার, এখানে একটা বি স্কোয়ার, 5b স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 5b স্কোয়ার মাইনাস সি স্কোয়ার থাকছে। এখান থেকে যদি অ্যাড করে দিই, মানে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর প্লাস 5c স্কোয়ার। বাকি দুটো রোকে যেমন আছে রেখে দেব। এবার এই রোটা ওকে। এবার যদি কলমগুলোকে অ্যাড করে যাই, প্রত্যেকটা কলমকে অ্যাড করে ফার্স্ট কলমে রাখি, তাহলে খেয়াল করে দেখো 5a স্কোয়ার, এখানে মাইনাস এ স্কোয়ার, এখানে মাইনাস থাকছে, 3a স্কোয়ার থাকছে। বিটা যদি খেয়াল করি মাইনাস বি স্কোয়ার, এখান থেকে 4 হয়ে গেল বি স্কোয়ার, আর একটা কমে যাচ্ছে 3b স্কোয়ার। একইভাবে 3c স্কোয়ার, তাহলে 3টা কমন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখতে পারি। সেকেন্ড পজিশনটা যদি খেয়াল করো, এ স্কোয়ার, এখান থেকে মাইনাস এ স্কোয়ার গেছে, মানে এ স্কোয়ার থাকলো, মাইনাস সি স্কোয়ার, আর এখান থেকে সি স্কোয়ার। ওকে, তাহলে এই দুটোকে অ্যাড করলে বি স্কোয়ার থাকছে। একইভাবে এখান থেকে সি স্কোয়ার থাকছে না, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এখানটা আসছে। তাহলে এই ফার্স্ট এই কাজটা কমপ্লিট করে নিই। c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3, তাহলে এখানে 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আসছে। ওকে, এই তিনটাকে অ্যাড করছি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাকছে। একইভাবে এখানে এ স্কোয়ার হয়ে গেল, দেন এটা বি স্কোয়ার আর সি স্কোয়ার। ওকে, বাকি দুটো কলমকে যেমন আছে রেখে দিলাম। মাইনাস সি স্কোয়ার ছিল। ওকে, এই টাস্ক কমপ্লিট হলো। এবার আমাদের দুটো অপারেশন করতে হবে।
অপারেশনের আগে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কমন আসছে, এটা লিখে নিই। ওকে, তাহলে এ বি সি হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এই জায়গাটায় 3 1 1 থাকলো। ফার্স্ট কলম থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কমন নিয়ে নিয়েছি। বাকি দুটো রো, বাকি দুটো কলম আনচেঞ্জড। আপাতত আমরা এই জিনিসটা পেয়েছি। ওকে, এবার আমরা ট্রাই করব এই পজিশনটাকে 1 নিয়ে আসা বা 0 নিয়ে আসার। দেখো যদি এইখান থেকে রো 1 থেকে এই দুটোকে যোগ করে বাদ দিয়ে দিই, তাহলে এই জায়গাটায় 1 নিয়ে আসবে। ওকে, তাহলে এই অপারেশনটা করছি, r1 ড্যাশ ইকুয়াল টু r1 মাইনাস r1 প্লাস r2, r2 প্লাস r3। ঠিক আছে, এই দুটো কলমকে অ্যাড করছি, এখান থেকে বাদ দিচ্ছি। তাহলে এখানে এ বি সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা থাকে। এই দুটোকে যোগ করলে 2, 3 থেকে 2 বাদ দিলে 1। এই দুটোকে অ্যাড করছি, তাহলে এখানে 3b স্কোয়ার 5b স্কোয়ার 2b স্কোয়ার থাকছে। আচ্ছা, মাইনাস এ স্কোয়ার, আর এখান থেকে এ স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এখানে মাইনাস সি স্কোয়ার, আর এখান থেকে সি স্কোয়ার এও ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গাটায় থাকলো 2b স্কোয়ার। ওকে, একইভাবে এদিকটা অপারেশন করি, এই দুটোকে যোগ করছি, তার মানে এখানে সি স্কোয়ার আছে। ওকে, আচ্ছা 3c স্কোয়ার হলো, দুটো যোগ করলে 5 থেকে বাদ দিচ্ছি, মানে 2c স্কোয়ার থাকছে, আর এ স্কোয়ার বি স্কোয়ারগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এখানে থাকলো 2c স্কোয়ার। আর বাকি এবার সেকেন্ড রোটার জন্য অপারেশন করছি, r2কে r3 থেকে বাদ দিচ্ছি, এখান থেকে এটা বাদ দিচ্ছি, বাদ দিলে জায়গাটা 0 এসে যাবে। ঠিক আছে, তাহলে অপারেশন হচ্ছে r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r3, এটা বিয়োগ করলে 0, এখান থেকে এটা বাদ দিচ্ছি, তার মানে দেখো প্লাস বি স্কোয়ার থেকে বি স্কোয়ার বাদ, মানে মাইনাস বি স্কোয়ার থাকছে। একইভাবে মাইনাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে মাইনাস যদি কমন নিয়ে নিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাকে। ওকে, এই জায়গাটাতেও তাই, এখান থেকে যদি বাদ দিই তাহলে একটা সি স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, সি স্কোয়ার থাকছে, আর এখান থেকে বাদ দিচ্ছি মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়াল হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, থার্ড রো আনচেঞ্জড আছে। ওকে, এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারটা কমন চলে আসবে সেকেন্ড রো থেকে, তাহলে এখানে স্কোয়ার ফর্ম এসে গেল। এখানে 1, এটা 2b স্কোয়ার, এখানে 2c স্কোয়ার হয়ে গেছে, এটা 0, এখানে -1, এখানে 1, আর এখানে 1 2b স্কোয়ার, আর মাইনাস অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওকে, এই প্রেজেন্ট। এবার আমরা চেষ্টা করব এই পজিশনটা 0 নিয়ে আসা। 0 নিয়ে আসার জন্য কী করতে হবে, এখান থেকে যদি এটা বাদ দিয়ে দিই তাহলে জায়গাটা 0 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এবার এই পজিশনটা করে যাব আমরা। ওকে, তাহলে r1 ড্যাশ ইকুয়াল টু r1 মাইনাস r3, এখানে এ বি সি আছে, এর সঙ্গে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক আছে, r1 অপারেশন করছি, এখান থেকে এটা বাদ 0, এখান থেকে এটা বাদ 0, এখান থেকে যদি এটা বাদ দিই তাহলে একটা সি স্কোয়ার থাকে, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে। ওকে, তাহলে এখানটাই হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, সরি 2b স্কোয়ার, আচ্ছা মাইনাস করছি না, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারই থাকছে। রিমেনিংগুলো 0, এখানে -1 1, আর এখান থেকে থাকছে 1, এখানে 2b স্কোয়ার মাইনাস অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওকে, এবার এটাকে আমরা এক্সপ্যান্ড করে দেবো ফার্স্ট রোয়ের রেসপেক্টে। ফার্স্ট রোয়ের রেসপেক্টে যদি এক্সপ্যান্ড করে দিই তাহলে এটা থাকে হোল স্কোয়ার ইন্টু 0 ইন্টু এই অংশটা মানে 0 হয়ে গেছে,
তারপরে মাইনাস জিরো ইন্টু এটা, তো এও জিরো হয়ে গেছে, মাইনাস জিরো টাকার মানে মানে প্লাস লিখলাম, তারপরে প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা ইন্টু এই অংশটা, এটা জিরো মাইনাস অফ মাইনাস ওয়ান মানে প্লাস ওয়ান। ওকে, তাহলে অ্যাকচুয়ালি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাকছে, তো মাল্টিপ্লাই করে নিলে এ বি সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হোল কিউব, হেন্স প্রুভড। নেক্সট আমি 28-এর কোশ্চেনটা পড়বো, কেন 27-এর কোশ্চেনটা 20 কোশ্চেনের সঙ্গে একদম সিমিলার, ওই অ্যাপ্রোচে করলেই মিলে যাবে। ওকে, এবার 27-এর কোশ্চেন বলা হচ্ছে, 28-এর কোশ্চেন, এখানে বিসি, তারপরে সি প্লাস এ প্লাস বি আছে, এখানে সি প্লাস এ প্লাস বি, আর এখানে আছে বি প্লাস সি, নেক্সট এ প্লাস বি প্লাস সি আর সি প্লাস এটা সময় যদি জিরো হয় তাহলে প্রমাণ করতে হবে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো, অথবা এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। ঠিক আছে, এই দুটোকে প্রমাণ করতে হবে। তো ফার্স্ট অপারেশন করি, তিনটাকে অ্যাড করে দিই, তিনটে কলমকে আমি অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিলে দেখো 2 টাইমস করে এ, 2 টাইমস বি, 2 টাইমস সি থাকবে। তাহলে লিখে নিলাম 2a, 2টা কমন নিয়ে। ওকে, তাহলে এই জায়গাটায় পড়ে আছে সি প্লাস এখানে এ প্লাস বি আর বি প্লাস সি, এখানে এ প্লাস বি প্লাস সি প্লাস এটা ইকুয়াল টু জিরো। ওকে, অপারেশন করেছি C1 ড্যাশ ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3, এটা ছিল অপারেশন। ওর তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি কমন ফার্স্ট থেকে, 1 1 1 পড়ে আছে, এটা বি প্লাস সি প্লাস ওকে, এবার আমরা জানি যদি 1 1 পেয়ে যাই তাহলে এই দুটো পজিশনকে জিরো করার চেষ্টা করি, একই অ্যাপ্রোচ এখানে করে যাব। ফার্স্ট রোকে সেম রেখে দিলাম। ওকে, আর সেকেন্ড রোকে চেঞ্জ করছি R2 মাইনাস R1, থার্ড রোকে চেঞ্জ করছি R3 মাইনাস R1। এখান থেকে এটা বাদ দিলে জিরো, এখান থেকে এটা বাদ দিলে এটা ক্যান্সেল, বি মাইনাস সি থাকছে, এখান থেকে এটা বাদ দিলে বিটা ক্যান্সেল, সি মাইনাস এ থাকছে, এখান থেকে এটা বাদ দিলে জিরো, এখান থেকে এটা বাদ দিলে সি ক্যান্সেল হয়েছে, বি মাইনাস এ থাকছে, এখান থেকে এটা ক্যান্সেল করে বাদ দিলে এটা ক্যান্সেল, সি মাইনাস বি। ওকে, এটা ইকুয়াল টু জিরো। ওর দিয়ে এক্সপ্যান্ড করে দিয়ে এটাকে ফার্স্ট কলমের রেসপেক্টে শুধু এই অংশটা পড়ে থাকবে, আর এখানে যে ফ্যাক্টরটা আছে সেটা থাকবে। ওকে, expanding with respect to first column। তাহলে এবার এখানে কাজ হচ্ছে আর কোনো অপারেশন করতে হবে না, ডায়াগোনালি মাল্টিপ্লাই করে নেব। ঠিক আছে, তাহলে মাল্টিপ্লাই করলে এখানে একটা মাইনাস যদি কমন নিয়ে নিই, বি মাইনাস সি হোল স্কোয়ার হয়ে যায়, তারপরে মাইনাস এখানে সি মাইনাস এ ইন্টু বি মাইনাস এটা ইকুয়াল টু জিরো, और 2 इंटू ए प्लस बी प्लस सी इंटू এবার সিম্পলিফাই করবো, মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস প্লাস সি স্কোয়ার হয়ে গেল, না মাইনাস সি স্কোয়ার। ওকে, একইভাবে এখানে মাল্টিপ্লাই করলে বিসি মানে মাইনাস আছে, মাইনাস বিসি, এই দুটো মাল্টিপ্লাই করলে মাইনাস এবি সামনে মাইনাস প্লাস এবি, মাইনাস এসি সামনে মাইনাস প্লাস এসি, মাইনাস এ স্কোয়ার সামনে মাইনাস আছে প্লাস এ স্কোয়ার, ও প্লাস এ স্কোয়ার সামনে মাইনাস মানে মাইনাস এ স্কোয়ার, এটা ইকুয়াল টু জিরো। और তার মানে 2 इंटू ए प्लस बी प्लस सी इंटू এখান থেকে থাকছে বিসি প্লাস এসি প্লাস এ বি মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে হয় এটা সমান জিরো অথবা এটা সমান জিরো, অতএব এ প্লাস বি প্লাস সি সমান জিরো, অথবা এটাকে যদি ঘুরিয়ে লিখি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার
মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস এসি সমান 0। ওকে, তাহলে হাফ 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করে নিই, ওকে, তাহলে 2a² হয়ে যাচ্ছে, 2b², 2c²। তুমি একটা a² নিলাম, এখান থেকে -2ab নিলাম, এখান থেকে একটা b² নিলাম। ওকে, একইভাবে এখান থেকে একটা b² নিলাম, তার মানে 2b² কভার হয়ে গেল, -2bc নিলাম, একটা c² নিলাম। ওকে, একইভাবে একটা c², একটা 2ac নিলাম, আর একটা a² ছিল, c² নিলাম। তাহলে এটা ইকুয়াল টু 0। তিনটে রাশির বর্গের সমষ্টি পেয়ে যাচ্ছে এবার 0। তাহলে এটা ইকুয়াল টু 0। তার মানে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 0, কমা বি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু 0, কমা সি মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তার মানে a মাইনাস বি সমান 0, তার মানে a ইকুয়াল টু বি। আর এখানে b মাইনাস সি ইকুয়াল টু 0, তার মানে b ইকুয়াল টু সি। আর এখানে c মাইনাস a ইকুয়াল টু 0, তার মানে c ইকুয়াল টু a। দেয়ারফর a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 অথবা a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। নেক্সট 29 সলভ করছি। 29 এর কোশ্চেন হচ্ছে a² প্লাস b² আপন সি আছে, দেন সি, দেন এ, এখানে আছে b² প্লাস c² আপন এ, দেন এখানে এ। তারপর নেক্সট রো বি, এখানে a² প্লাস c² আপন বি। যদি এটা ডিটারমিনেন্ট দেখাতে হবে 4abc, এটা তোমার শো করতে হবে। ওকে, ফার্স্ট অপারেশন করছি, এটাকে আমরা সি দিয়ে মাল্টিপ্লাই করছি, এটাকে এ দিয়ে, এটাকে বি দিয়ে। সি দিয়ে মাল্টিপ্লাই করলে এই সিটা এলিমিনেট হয়ে যাবে, এখানে c² এসে যাবে। ওকে, তাহলে সেই টাস্কটা কমপ্লিট করে নিই আগে। আচ্ছা, সি দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে 1/, একটা সি সামনে রাখতে হবে। সেকেন্ডটাই এ দিয়ে মাল্টিপ্লাই করছিলাম, থার্ডটাই বি দিয়ে। ঠিক আছে, তাহলে 1/cb থাকলো। আর এখানে a² প্লাস b² থাকছে, এখানে c², এখানে c², এখানে a², এখানে b² প্লাস c², এখানটা a², এখানটা b², এখানে a² প্লাস c²। অপারেশনটা কী করলাম, r1 ড্যাশকে সি দিয়ে মাল্টিপ্লাই করেছি, r2 ড্যাশ r2কে এ দিয়ে, আর r3কে বি দিয়ে মাল্টিপ্লাই করছি। ওকে, এই হলো অপারেশন। 1/abc হয়ে গেছে। এখন এবার তিনটে রোকে যোগ করে ফার্স্ট রোতে লিখছি। ঠিক আছে, তাহলে এখানে a² প্লাস b², এবং এখানে 2 ইন্টু a² প্লাস b² হচ্ছে, এখানে 2 ইন্টু b² প্লাস c², এখানে 2 ইন্টু a² প্লাস c²। বাকি দুটো রো আনচেঞ্জড আছে। ওকে, 2টা কমন চলে যাবে, তাহলে 2 কমন গেলে 2/abc হয়ে গেল। এখানে a² প্লাস b², এটা a²ই থাকছে, এটা b² থাকছে, এখানে b² প্লাস c², এখানেও b² প্লাস c², এখানে b², এখানে a² প্লাস c², এখানে একটা a², আর এখানে a² প্লাস c² এই থাকছে। ওকে, এবার r1 অপারেশন করছি, যদি এখান দুটোকে বাদ দিই তাহলে এই জায়গাটায় b² থেকে যাবে। ঠিক আছে, তার মানে r1 ড্যাশ ইকুয়াল টু r1 মাইনাস r2 করছি। ওকে, তাহলে এখানে 2/abc, তাহলে এখানটায় থাকলো b², এই দুটো বিয়োগ করলে এটা 0, এখান থেকে দুটো বিয়োগ করছি, তাহলে এখানটায় c² থাকছে। বাকি দুটো রো আনচেঞ্জড। ওকে, এবার r3কে আমরা চেঞ্জ করতে চাইছি। ঠিক আছে, r3কে চেঞ্জ করব, r3 মাইনাস r1 করে দেবো, r3 ড্যাশ ইকুয়াল টু r3 মাইনাস r1। এখান থেকে এটা বাদ দিচ্ছি, তাহলে এই জায়গাটা 0 এসে যাবে। তাহলে প্রথম দুটো রোকে আনচেঞ্জ রাখছি, 2/abc থাকলো, এটা b², এটা 0, এখানে c²ই থাকবে, a², এটা b² প্লাস c², এখানে a², r3 থেকে r1 বাদ দিচ্ছি। ঠিক আছে, এখান থেকে এটা বাদ 0, এখান থেকে
এখানটা বাদ, তাহলে এটা বি স্কোয়ারই থাকছে। আর এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার থেকে সি স্কোয়ার বাদ দিচ্ছি, তো মানে এ স্কোয়ারটা থাকছে। ওকে, এবার সেকেন্ড, এখানে এবার যে প্লাস সি স্কোয়ার আছে এটাকে আমি সরাতে চাইছি, ঠিক আছে। এই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে, এখান থেকে বি এরটা সরাতে চাইছি। সরাতে চাইলে কী করবো, এখান থেকে বাদ দিয়ে দেবো। টু বাই এ বি সি আছে, সেকেন্ড রোকে অবসান করতে চাইছি, তাহলে আর টু ড্যাশ ইকুয়াল টু আর টু মাইনাস আর থ্রি করে দিলাম। ফার্স্ট রো আনচেঞ্জড, থার্ড রো আনচেঞ্জড। আচ্ছা, এবার এখানে দেখো, যদি এখান থেকে এটা বাদ দিচ্ছে না, সেকেন্ড থেকে থার্ড বাদ দিচ্ছে, মানে এটা এ স্কোয়ারে থাকছে, এখান থেকে এটা বাদ দিলে বি স্কোয়ার ক্যান্সেল, সি স্কোয়ার থাকছে, এদের বিয়োগ করলে জিরো। ওকে, তাহলে এখানে জিরো আছে, এখানে বি স্কোয়ার, এখানে এ স্কোয়ার। এবার আমরা সিম্পলিফাই করে দেবো, এক্সপ্যান্ড করে দেবো। ওকে, বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস জিরো, তারপর প্লাস জিরো একটা, তারপর প্লাস সি স্কোয়ার ইন্টু এই অংশটা, মানে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস জিরো। তাহলে এখান থেকে থাকছে টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, সিম্পলিফাই করলে ফোর এ বি সি। ওকে, হ্যান্স প্রুভড। নেক্সট 30 কোশ্চেন সলভ করছি। 30 এখানে দেওয়া আছে 1 2 3, এখানে 1 প্লাস এ, 1 প্লাস এ প্লাস বি, তারপরে এখানে 3 প্লাস 2a, 4 প্লাস 3a প্লাস 2b, 6 প্লাস 3a, এখানে 10 প্লাস 6a প্লাস 3b। এটা ডিটারমিনেন্ট করলে সমান 1 প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো আমি এক কাজ করি, চেষ্টা করব যে যতটা সম্ভব এই এগুলোকে এলিমিনেট করা, এ আর বিগুলোকে, ঠিক আছে। তাহলে আমি আর থ্রিতে সব ম্যাক্সিমাম এ বি রয়েছে, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে যদি এইগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করি তাহলেই হবে। দেখো এই দুটোকে যোগ করে দিলে 3a হয়, আর এখান থেকে বাদ দিয়ে দিলে 3a ক্যান্সেল হয়ে যাবে। একইভাবে এটা 3bটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা অপারেশন হচ্ছে আর থ্রি ড্যাশ ইকুয়াল টু আর থ্রি মাইনাস প্রথম দুটোকে যোগ করে দেবো। ওকে, তাহলে প্রথম দুটো রো এখন আনচেঞ্জড বলে লিখে নিলাম 2 3 প্লাস 2a, আর এখানে 4 প্লাস 3a প্লাস 2b থাকলো। এই দুটো যোগ করলে 3, 3 মাইনাস 3 0, এটা যোগ করলে 4, 6 থেকে 4 বাদ দিলে 2, এটা 3, এটা ক্যান্সেল হয়ে গেছে। এটা 5, 10 থেকে 5 বাদ দিচ্ছে 5 থাকছে, এখানে 4a, 6 থেকে 4 বাদ দিলে 2a থাকছে, আর বিটা ক্যান্সেল। ওকে, আবার আমরা ট্রাই করব যে এগুলোকে যেন এলিমিনেট হয়ে যায়, ঠিক আছে, বা বি এলিমিনেট যায়। কিন্তু এখানে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে সেকেন্ড রো থেকে বাদ দিই তাহলে এ এলিমিনেট হয়ে যাচ্ছে এখান থেকে, একইভাবে বি এলিমিনেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে সেকেন্ড অপারেশন হচ্ছে আর টু ড্যাশ আর টু মাইনাস টু আর ওয়ান, প্রথম রো সেম থাকছে। ওকে, 2 দিয়ে গুণ করছি, তারপর এখান থেকে বাদ দিচ্ছি, 2 দিয়ে গুণ করলে এটা 2, 2 মাইনাস 2 0, এটা 2a, 2 প্লাস 2a, 2এটা ক্যান্সেল, 3 মাইনাস 2 মানে 1, এটা 2 হয়ে গেছে, 4 থেকে 2 বাদ দিলে 2, 3a মাইনাস 2a, তার মানে a থাকছে, 2bটা ক্যান্সেল। ওকে, আর থার্ড যদি কোনো অপারেশন করিনি, এটাই থাকছে। ওকে, এবার যদি এক্সপ্যান্ড করে দিই ফার্স্ট কলমের রেসপেক্টে, তো এই অংশটা পড়ে থাকে, ঠিক আছে। তাহলে পড়ে থাকছে 1 2a প্লাস a 5 প্লাস, আচ্ছা সরি এখানে 2 ছিল, এখানে 5 প্লাস 2a আছে। ওকে, এবার এটাকে সিম্পলিফাই করে দিচ্ছি। আচ্ছা, এখানে এক্সপ্যান্ড করেছি থার্ড কলমের ফার্স্ট কলমের রেসপেক্টে, এক্সপ্যান্ডিং উইথ রেসপেক্ট টু ফার্স্ট কলম। তাহলে এখান থেকে 5 প্লাস 2a মাইনাস 4 মাইনাস 2a, ওকে, ক্যান্সেল হয়ে গেল, 5 মাইনাস 4 1, হ্যান্স প্রুভড। নেক্সট 31 কোশ্চেন নাম্বার, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা, ঠিক আছে। এফ এক্স ইকুয়াল টু একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে সাইন এক্স কস এক্স ট্যান এক্স, সেকেন্ড রো হচ্ছে এক্স কিউব এক্স স্কোয়ার এক্স, থার্ড রো এক্স 2x 1 1। এটা যদি এফ এক্স হয়
তাহলে তোমায় বের করতে বলছে লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স আপন এক্স স্কোয়ার। তো আমার এখানে ফার্স্ট টাস্ক হচ্ছে এটাকে সিম্পলিফাই করা, ঠিক আছে। এখানে আমি কোনো অপারেশন করতে যাবো না, যদি অপারেশন করি এটা বেড়ে যাবে, ঠিক আছে। সেই জন্য আমি যা আছে এটাকে এক্সপ্যান্ড করে দিচ্ছি। তাহলে সাইন এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স, তারপরে মাইনাস কস এক্স ইন্টু এক্স কিউ মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস টেন এক্স এটা ইন্টু এক্স কিউ মাইনাস টু এক্স কিউ। ওকে, এটা সিম্পলিফাই করি, এখান থেকে এক্স কমন নিচ্ছি, তাহলে এক্স মাইনাস ওয়ান থাকে, এর সঙ্গে সাইন এক্স পড়ে আছে। একইভাবে এক্স স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে এক্স মাইনাস টু থাকে, এর সঙ্গে কস এক্স পড়ে আছে। এখান থেকে এক্স স্কোয়ার কম, আচ্ছা এখান থেকে মাইনাস এক্স কিউ হয়ে গেছে, তাহলে মাইনাস এক্স কিউ টেন এক্স। এটা আমাকে বের করতে হবে এই লিমিটটা, তার মানে এফ এক্স বাই এক্স স্কোয়ার লাগবে, মানে এফ এক্স বাই এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করি, মানে এক্স মাইনাস ওয়ান থাকে, একটা এক্স ক্যান্সেল হয়ে যায়, সাইন এক্স আপন এক্স থাকে। ওকে, তারপরে এক্স স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এক্স মাইনাস টু ইন্টু কস এক্স, তারপরে মাইনাস এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে গেলে এক্স পড়ে থাকে টেন এক্স। এটা এবার লিমিট নিতে হবে, লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স আপন এক্স স্কোয়ার। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স মাইনাস ওয়ান ইন্টু সাইন অফ এক্স বাই এক্স মাইনাস লিমিট এক্স টেন্স টু জিরো এক্স মাইনাস টু ইন্টু কস এক্স মাইনাস লিমিট এক্স টেন্স টু জিরো এক্স টেন এক্স। ওকে, এটা যদি লিমিট নিই তাহলে এটাকে দুটো ফাংশনে ভাগতে পারি, একটা প্রথম এটা ইন্টু এটা। তো প্রথম লিমিটটাই এক্সের জায়গায় জিরো বসিয়ে দিলে জিরো মাইনাস ওয়ান থাকে, এটা ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, এর লিমিট হয় এক, মাইনাস এখানে যদি বসিয়ে দিই এক্সের জায়গায় জিরো, জিরো মাইনাস টু আর কস জিরোর ভ্যালু ওয়ান, তারপরে মাইনাস এখানে জিরো বসিয়ে দিলে মাল্টিপ্লাই করলে জিরো আসে। তাহলে সব মিলিয়ে এখান থেকে জিরো, এখান থেকে মাইনাস ওয়ান আর এখানে প্লাস টু, তাহলে হয়ে গেল ওয়ান, হেন্স প্রুভড। নেক্সট কোশ্চেন 32, বলা হচ্ছে এক্স থ্রি সেভেন টু এক্স মাইনাস টু আর এখানে সেভেন এইট এক্স, এটা ইকুয়াল টু জিরো। সমীকরণের একটা বীজ 5 হলে দেখাতে বলছে যে অপর বীজটি নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তাহলে আমি এক কাজ করি, এই দুটোকে কলমকে যদি যোগ করে এখানটায় লিখি তাহলে এক্স প্লাস সেভেন আসছে, এখানেও এক্স প্লাস সেভেন আসছে, এই দুটো যোগ করলে জিরো এসে আছে, ঠিক আছে। তাহলে সি ওয়ান ড্যাশ ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি থ্রি করছি, এক্স প্লাস সেভেন এটা জিরো, এখানে এক্স প্লাস সেভেন থ্রি এক্স এইট সেভেন মাইনাস টু এক্স এটা থাকছে। ওকে, তাহলে এক্স প্লাস সেভেনটা কমন, তাহলে এখানে থাকছে ওয়ান জিরো ওয়ান, এটা থ্রি এক্স এইট সেভেন মাইনাস টু এক্স, এটা ইকুয়াল টু জিরো। ওকে, নেক্সট টার্গেট হচ্ছে আমার এই পজিশনটা জিরো, তাহলে এক্সপ্যান্ড করে দিতে পারবো, শুধু এই অংশটা পড়ে থাকবে। তাহলে ওর এক্স প্লাস সেভেন, এই অংশটা জিরো বের করতে চাইছি, মানে আর থ্রি ড্যাশ ইকুয়াল টু আর থ্রি মাইনাস আর ওয়ান, এখান থেকে এটা বাদ দেবো, প্রথম দুটো রো আনচেঞ্জড, এখান থেকে এটা বাদ দিলে জিরো, এখান থেকে এটা বাদ দিলে ফাইভ, এখান থেকে এটা বাদ দিলে এক্স মাইনাস সেভেন, এটা ইকুয়াল টু জিরো। এবার যদি এক্সপ্যান্ড করে দিই ফার্স্ট কলমের রেসপেক্টে, তাহলে পড়ে থাকে এক্স মাইনাস টু ফাইভ এক্স মাইনাস সেভেন, এক্সপ্যান্ড করছি উইথ রেসপেক্ট টু ফার্স্ট কলম। ওকে, তাহলে ওর এক্স প্লাস সেভেন এটা থাকলো, এটার সঙ্গে মাল্টিপ্লাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স, এটা প্লাস টেন, এটা ক্লিয়ার ফ্যাক্টর এক্স মাইনাস টু আর এক্স মাইনাস ফাইভ হয়। ওকে, এক্স মাইনাস ফাইভটা একটা বীজ বলেই দিয়েছে, তাহলে অপর বীজটাকে এই দুটো হবে, ঠিক আছে। অতএব এক্স প্লাস সেভেন ইকুয়াল টু জিরো, অথবা এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো, অথবা এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো। তো এক্স মানে এখানে মাইনাস সেভেন, এখানে এক্স ইকুয়াল টু ফাইভ, এক্স ইকুয়াল টু টু, যেহেতু একটি বীজ
5, অতএব অপর বীজগুলি -7 ও 2। এটা হলো আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 33। এখানে দেওয়া আছে y ইকুয়াল টু যদি সাইন px হয় তবে, আর yn বলেছে nth ডেরিভেটিভ। ওকে, ডেরিভেটিভ এটা যদি হয় তাহলে এটার এই নির্ণায়কের মান নির্ণয় করতে বলছে। y1, y2, y3, y4, y5, y6, y7, y8। ওকে, এর মান তাহলে তুমি ভ্যালুগুলো সেট পুট করতে হবে। শুধু y এর ভ্যালু আছে সাইন px। ওকে, y1 মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তাহলে একে যদি ডেরিভেটিভ করি তাহলে y1 এসে যাচ্ছে p cos px। ওকে, এখানে p cos px আছে। y2 একে আবার ডেরিভেটিভ করছি, তাহলে মাইনাস y2 হচ্ছে মাইনাস পি স্কোয়ার সাইন px। তাহলে এই জায়গাটায় মাইনাস পি স্কোয়ার সাইন px। ওকে, y3 মানে একে ডেরিভেটিভ করব, তাহলে আবার একটা মাইনাস পি কিউ cos px। y4 মানে একে ডেরিভেটিভ করব, তাহলে প্লাস হয়ে যাচ্ছে এবার সাইন px। নেক্সট y5 এটাকে ডেরিভেটিভ করছি, পি টু দি পাওয়ার 5 cos px। y6 মানে এটাকে ডেরিভেটিভ করব, মাইনাস পি টু দি পাওয়ার 6 থাকছে সাইন px। ওকে, এবার y7 এটাকে ডেরিভেটিভ করতে হবে, তাহলে মাইনাস পি টু দি পাওয়ার 7 সাইন cos px, না cos px, সাইন কেটে করলে cos হয়। একইভাবে এটা y8, তাহলে এখানে এটাকে ডেরিভেটিভ করব, cos কেটে করলে এটা মাইনাস আসবে, তাহলে এই জায়গাটায় পি টু দি পাওয়ার 8 সাইন px হবে। ওকে, থার্ড কলম থেকে মাইনাস পি টু দি পাওয়ার 6 কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকছে এটা। দেখো ফার্স্টটা লাস্ট কলমটা থার্ড কলমটা সেম হয়ে যাবে। মাইনাস পি টু দি পাওয়ার 6 কমন হচ্ছে, তাহলে সাইন px হয়ে যাচ্ছে। ওকে, এখানে পি একটা পড়ে থাকবে, cos px পড়ে থাকবে, এখানে পি স্কোয়ার পড়ে থাকবে, মাইনাস কমন নিচে বলে একটা মাইনাস হয়ে যাবে, আর সাইন px। তাহলে ফার্স্ট আর সেকেন্ড কলাম সেম, তাহলে এর ভ্যালু 0, যেহেতু r1 and r3 are identical। ওকে, নেক্সট 34 এর কোশ্চেনটা ওখানে দেখাতে বলেছে ডিটারমিনেন্ট দেওয়া আছে a0 প্লাস a1 প্লাস এক্স প্লাস a2 এক্স স্কোয়ার প্লাস a3 এক্স কিউ হলে এগুলোর মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তুমি এটার টার্গেট হচ্ছে তোমাকে যদি এই ডিটারমিনেন্টের ভ্যালু এক্স বর্জিত দেখাতে পারো তাহলে তুমি কনস্ট্যান্টগুলোর মান পেয়ে যাবে। ঠিক আছে, তো এটার জন্য আমি অলরেডি কোশ্চেন একটা সমাধান করে দিয়েছি। তোমরা দীর্ঘ যদি 8-এর কোশ্চেনটা দেখো, দেখবে একই কোশ্চেন আছে, ওইভাবে সলভ করবে, অ্যান্সার হয়ে যাবে। তবে 35 থেকে 36, 37 এগুলো সব অলরেডি কভার করা হয়ে গেছে। আমি সোজা গিয়ে 39 কোশ্চেনটা সলভ করছি। ওকে, তোমরা যদি স্টিল চাও যে কোশ্চেনগুলো আমি সমাধান করি তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে জানাবে, আমি ইন্ডিভিজুয়ালি এক একটা কোশ্চেন নিয়ে এক একটা করে ভিডিও বানিয়ে দেবো। ওকে, তো 39-এর কোশ্চেন এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে 1, 2x, 3x ইন্টু এক্স মাইনাস 1, তারপরে এক্স, এখানে এক্স মাইনাস 1 আর এক্স মাল্টিপ্লাই আছে, এখানে এক্স ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2, নেক্সট এক্স প্লাস 1, এখানে এক্স ইন্টু এক্স প্লাস 1, মানে এক্স ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। এটা হলে যদি এফ এক্স এটা হয় তাহলে তোমাকে বলছে এফ অফ 200 নির্ণয় করতে বলছে। ওকে, জেনারেলি এরকম কোশ্চেন হলে এফ অফ 200 বলুক বা 2000 হলুক, এর আনসার সবসময় 0ই আসে। সে কীভাবে চেক করে নেব।
দেখো তোমরা যদি সেকেন্ড রোটাকে খেয়াল করে দেখো তাহলে এখান থেকে এক্স কমন আসছে। ওকে, তাহলে একটা এক্স লিখে রাখলাম। আর যদি থার্ড কলমটাকে খেয়াল করো তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান কমন আসছে। ওকে, তাহলে অ্যাকচুয়াল এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়ান ফার্স্টেই কমন চলে গেল। ওকে, তাহলে পড়ে থাকছে কি ফার্স্ট রোটা এক্স, এক্স প্লাস ওয়ান, সেকেন্ড রো থেকে এক্স কমন নিয়েছো, তাহলে পড়ে থাকে টু, তারপরে এক্স মাইনাস ওয়ান আর এখানে এক্স প্লাস ওয়ান। ক্লিয়ার? আর থার্ড রো যদি খেয়াল করো থ্রি পড়ে থাকে, এখান থেকে এক্স মাইনাস টু। ওকে, আর থার্ড রোতে এখানে পড়ে থাকে এক্স প্লাস ওয়ান। এই এবার যদি এই দুটো রোকে আমরা, আচ্ছা এই দুটো না, এই দুটো রোকে যদি যোগ করে দিই তাহলে এই জায়গাটা কি হবে, সেম এসে যাবে, এই রোটা এসে যাবে, কলমটা এসে যাবে। সরি, রো না কলম যোগ করছি, ওয়ান টু থ্রি থাকলো, এই দুটোকে যোগ করছি, তার মানে সি টু ড্যাশ ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি টু করছি। এখানটা এক্স প্লাস ওয়ান, এখানেও এক্স প্লাস ওয়ান, এখানেও এক্স প্লাস ওয়ান, আর এই কলমে এক্স প্লাস ওয়ান করেই আছে, তাহলে আইডেন্টিক্যাল হয়ে গেছে। তাহলে ডিটার্মিনেন্ট ভ্যালু জিরো, যেহেতু সি টু অ্যান্ড সি থ্রি আইডেন্টিক্যাল। ওকে, এবার বলেছিল এফ অফ 200 বের করতে, তাহলে এফ অফ 200 ভ্যালু কত হবে, জিরো, কেন এফ এক্স জিরো, তাহলে এফ অফ 200 জিরো। এই জন্য এখানে অনেক সময় 2020 দিতে পারে, 2031 যাও দিতে পারে একটা, ঠিক আছে, তোমাদের সালটা উল্লেখ করে দিতে পারে। তোমরা 2000 যদি 20-তে দাও বা 21-এ দাও বা 22-এ দাও, যেখানেই দাও যেখানে দাও সেই সালটা দিতে পারে, সমান জিরো দিয়ে বলতে পারে, এভাবেই করবে। নেক্সট কোশ্চেন নাম্বার 40 করছি এবার। 40 কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এখানে দেওয়া আছে ওমেগা একের অবাস্তব ঘনমূল, ঠিক আছে, তো ওমেগা একের অবাস্তব ঘনমূল হলে আমরা জানি ওমেগা কিউব ইকুয়াল টু ওয়ান এবং ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো দিয়ে একটা ডিটারমিনেন্টের ভ্যালু বের করতে বলছে। ওয়ান প্লাস টু ওমেগা টু দি পাওয়ার 100 প্লাস ওমেগা টু দি পাওয়ার 200, এখানে ওমেগা স্কোয়ার আছে, তারপরে ওয়ান আছে, সেকেন্ড রো এখানে ওয়ান, ওয়ান প্লাস ওমেগা টু দি পাওয়ার 200 আর টু ওমেগা টু দি পাওয়ার, আচ্ছা এখানে 100 ছিল, সরি এটা 200 আছে, এখানে ওমেগা আছে, এখানে ওমেগা স্কোয়ার, এখানে টু প্লাস ওমেগা টু দি পাওয়ার 100 আর ওমেগা টু দি পাওয়ার 200। ওকে, দেখো ওমেগা কিউব হচ্ছে ওয়ান, তাহলে ওমেগা টু দি পাওয়ার 99 ও ওয়ান, তাহলে ওমেগা টু দি পাওয়ার 100 যদি বলতে এটা ওমেগা পড়ে থাকবে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে থাকছে ওয়ান প্লাস টু ওমেগা। একইভাবে ওমেগা স্কোয়ার, ওমেগা টু দি পাওয়ার এটাকে 200কে লিখতে পারি, ওমেগা স্কোয়ার ইন্টু 198, এর ভ্যালু তো ওয়ান, তাহলে এখানে ওমেগা স্কোয়ার পড়ে থাকে, তাহলে এটা আচ্ছা ফার্স্ট ওটা কমপ্লিট করে নিই, এটা ওমেগা স্কোয়ার হলো, এখানে ওমেগা স্কোয়ার, এটা ওয়ান, একইভাবে এখানে ওয়ান, এটা হচ্ছে ওয়ান প্লাস ওমেগা আর এটা প্লাস টু ওমেগা স্কোয়ার, এখানে ওমেগা, এখানে ওমেগা স্কোয়ার, এখানে টু প্লাস ওমেগা স্কোয়ার। ক্লিয়ার? আমি বলতে চাইছি ওমেগা টু দি পাওয়ার 100 মানে ওমেগা ইন্টু ওমেগা টু দি পাওয়ার 99, তাহলে ওমেগা ইন্টু ওমেগা কিউব টু দি পাওয়ার 33, তাহলে এর ভ্যালু ওমেগা ইন্টু ওয়ান ওমেগা হচ্ছে। ওকে, আর ওমেগা 200 যখন বলছি ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা টু দি পাওয়ার 198। ওকে, তাহলে ওমেগা স্কোয়ার এর ভ্যালু তো ওয়ান, তাহলে ওমেগা স্কোয়ার, এই ভ্যালুগুলোই আমি এখানে পুট করে নিলাম। তো এইটা ভ্যালু হলো, তিনটে কলমকে যদি যোগ করে ফার্স্ট কলমে লিখি টু প্লাস টু ওমেগা স্কোয়ার হয়। ওকে, তাহলে এখানে ওমেগা স্কোয়ার, এটা ওয়ান প্লাস টু ওমেগা স্কোয়ার, আর এখানে ওমেগা স্কোয়ার, ওয়ান ওমেগা টু প্লাস টু ওমেগা স্কোয়ার আছে না, এটা এগুলো জিরো হয়ে গেছে, কেন এটা জিরো, তাহলে টু ইন্টু হলো সব জিরো, তাহলে ওমেগা স্কোয়ার ওয়ান প্লাস টু ওমেগা স্কোয়ার, আর এখানে থাকছে ওমেগা স্কোয়ার,
এটা 1 ওমেগা 2 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। ওকে, নেক্সট 41 এর কোশ্চেন দেওয়া আছে আলফা একের অবাস্তব ঘনমূল। যদি এটা হয় তার মানে আমরা জানি আলফা কিউব ইকুয়াল টু 1 আর 1 প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু 0। তো বেশি একই তো জিনিস আছে না, এই অঙ্কটা তোমার সেমই আছে, কিন্তু আলফার জায়গায় ওমেগার জায়গায় আলফা দেওয়া আছে। ওকে, ডিটারমিনেন্ট ভ্যালু ক্যালকুলেশন করতে হবে। আলফা কিউব আলফা টু দি পাওয়ার 5, এখানে থাকছে আলফা কিউব আলফা টু দি পাওয়ার 5 আলফা, এখানে আলফা টু দি পাওয়ার 5 আলফা কিউব। ওকে, তাহলে এটাকে যখন সিম্পলিফাই করবো, এটা আলফা থাকলো, আলফা কিউব এর মান 1, তাই আলফা কিউব ইন্টু আলফা স্কোয়ার ভাবতে পারি, আলফা কিউব এর মান 1, তখন এখানে আলফা স্কোয়ার থাকবে। একইভাবে এখানে 1, এটা আলফা স্কোয়ার, এটা আলফা স্কোয়ার, এটা আলফা, এটা 1, তিনটে কলমকে যদি যোগ করে দিই 1 প্লাস আলফা স্কোয়ার, এটা 1 প্লাস আলফা স্কোয়ার, এটা 1 প্লাস আলফা স্কোয়ার, এটা 1 আলফা স্কোয়ার আলফা থাকে, এটা আলফা স্কোয়ার আলফা, এটা 1 থাকে। অপারেশন করছি c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3, তাই এর ভ্যালু 0, তাই না? সব মিলিয়ে এর ভ্যালু 0 হয়ে গেল। ওকে, ক্যামেরা রেকর্ড অন করতে ভুলে গিয়েছিলাম এই কোশ্চেন সলভ করার আগে। এবার 42 নাম্বার কোশ্চেন, এফ অফ আলফা ইকুয়াল টু এই ডিটারমিনেন্টটা দেওয়া আছে। ওকে, দিয়ে বলা হচ্ছে এফ অফ কিউব রুট অফ 3 এর ভ্যালু কত ক্যালকুলেশন করতে বলা হচ্ছে। তো এখানে অপারেশন করেছি, তিনটে কলমকে যোগ করে ফার্স্ট কলমে লিখেছি। ওকে, আর বাকি দুটো কলম আনচেঞ্জ। অপারেশন হচ্ছে এটা, তাই এখান থেকে 1 প্লাস আলফা স্কোয়ার কমন চলে আসছে, তাহলে এগুলো 1 থাকে। ওকে, আর বাকি দুটো কলম আনচেঞ্জড। যখনই আমরা 1 দেখতে পাই তখন কি করি, এই দুটো পজিশনকে 0 করার চেষ্টা করি। এখানেও তাই করেছি, রো 2 থেকে রো 1 বাদ দিয়েছি। ওকে, অপারেশন এখান থেকে বাদ দিলে 0, এখান থেকে আলফা স্কোয়ার মাইনাস আলফা, এখান থেকে 1 মাইনাস আলফা স্কোয়ার থাকে। ওকে, সিমিলারলি এই অংশটা 0 করতে চাইছি, তাহলে r3 মাইনাস r1 করবো। এখান থেকে এটা 0 এসে গেল, এখান থেকে এটা 1 মাইনাস আলফা, এটা আলফা মাইনাস আলফা স্কোয়ার। এবার খেয়াল করে দেখো, এইখান থেকে যদি আমি আলফা মাইনাস 1 কমন নিই তাহলে কি থাকে, এই অংশটা 0, এখানে একটা আলফা পড়ে থাকে, আর এখান থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভাঙছি, তাহলে একটা মাইনাসটা একটা কমন থাকছেই, তার সঙ্গে 1 প্লাস আলফা থাকছে, সেই জন্য মাইনাস আলফা মাইনাস 1 হচ্ছে। ওকে, এবার এখান থেকে থার্ড রো থেকে 1 মাইনাস আলফা কমন নিয়েছি, তাহলে এখানে পড়ে থাকে 0, এটা 1 মাইনাস আলফাটা 1 হয়ে যাচ্ছে, আর এখান থেকে আলফা ফ্যাক্টরটা পড়ে থাকে। ঠিক আছে, এক্সপ্যান্ড করেছি ফার্স্ট কলমের রেসপেক্টে, অনলি এই অংশটা পড়ে থাকবে, এটা আলফা স্কোয়ার প্লাস আলফা প্লাস 1। ওকে, তাহলে এটাকে যদি লিখি তাহলে এটা 1 মাইনাস আলফা কিউব, আর এখান থেকে থাকে আলফা কিউব মাইনাস 1, তার মানে অ্যাকচুয়াল মাইনাস অফ আলফা কিউব মাইনাস 1 এর হোল স্কোয়ার। ওকে, এবার এটাই তো এফ অফ আলফা, দেয়ারফর এফ অফ কিউব রুট অফ, এটা বের করতে বলা হয়েছে, এখানে পুট করে দিই, তাহলে কিউব রুট অফ 3 এর হোল কিউব মাইনাস 1 হোল স্কোয়ার। এটা করলে 3 থাকে, এটা কিউব করলে 3 থাকে, মাইনাস 1 এর হোল স্কোয়ার, তাহলে ভ্যালু হলো -4। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং নিজেদের ব্যাচমেটদের সঙ্গে ক্লাসমেটদের সঙ্গে শেয়ার করবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। এর পরের ভিডিওতে আমরা ডিটারমিনেন্টের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, যেটাতে 4 মার্কস থাকবে, ক্র্যামার্স রুল। ওকে, ক্র্যামার্স রুল ডিসকাস করব। ক্লিয়ার কনসেপ্ট থাকবে, তার সঙ্গে এক্সারসাইজ সমাধান কীভাবে করব তার টেকনিক থাকবে, আর কিছু এক্সারসাইজ সলভও করে দেবো, কিছু না পুরো এক্সারসাইজটাই সলভ করে দেবো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার উইথ ইয়ার ফ্রেন্ডস। থ্যাংক ইউ।